4.5 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একা নন, তার সঙ্গে ছিলেন তার 2 পুত্রবধূ। এর মধ্যে ডক্টর জুবাইদা রহমান 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশে ফিরে এসেছেন। একটা সময় খুব গুঞ্জন ছিল তার রাজনীতিতে যোগ দেওয়ার, বিশেষ করে ব্যারিস্টার রফিকুল হক সহ বিএনপি তখনকার বুদ্ধিজীবী বা নাগরিক সমাজের একটা অংশ খুব করে চাচ্ছিলেন যে ডক্টর জুবাইদা যেন রাজনীতিতে আসেন। শেষ পর্যন্ত তিনি আসেননি এবং আসলে তার রাজনীতিতে আসার সম্ভাবনা আমি মনে করি খুবই ক্ষীণ বা খুবই কম। সে যাই হোক, তিনি মাতৃভূমিতে ফিরে এসেছেন, এটা নিশ্চয়ই তার জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 4.5 মাস আগে যখন চিকিৎসার জন্য লন্ডন যান, তখন এখানে একটা গুজব তৈরি হয়েছিল। একদল এটা ছড়িয়ে দিয়েছিল যে এর মাধ্যমে -2 ফর্মুলা কার্যকরের আরেক ধাপ এগুলো বা এটা কার্যকর হয়ে গেল। কিন্তু সেগুলো যে গুজব ছিল, অপপ্রচার ছিল এবং সিন্ডিকেটেড বাহিনীর মিথ্যাচার ছিল, বেগম খালেদা জিয়ার আজকে ফেরার মাধ্যমে সেটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। আমি একটু আগে আল জাজিরা একটা রিপোর্ট পড়ছিলাম, বাংলাদেশের আসলে গণতন্ত্রের জন্য বেগম জিয়ার এই ফিরে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখি যে খালেদা জিয়ার জীবনের দিকে যদি আমরা তাকাই, জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন তিনি পর্দার সামনে আসেননি। কিন্তু একটা বিষয় অনেকেরই হয়তো অজানা, যে 7ই নভেম্বরের আগে জিয়াউর রহমান যখন বন্দী ছিলেন, সেই সময় নেগোসিয়েশনে খালেদা জিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। আমি মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর বইতে পড়ছিলাম খালেদা জিয়া কীভাবে টেলিফোনে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে কথা বলছিলেন। জিয়াউর রহমানের আকস্মিক এবং অকস্মাৎ মৃত্যুর পর, হত্যাকাণ্ডের পর বেগম জিয়া দৃশ্যপটে আসেন এবং আমরা দেখি অত্যন্ত শক্ত হাতে তিনি বিএনপির হাল ধরেন এবং মাঠের রাজনীতিতে তার অভিষেক হয় এবং দীর্ঘ 9 বছর তিনি এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা রাখেন। এবং 1991 সালের নির্বাচনে যেটা দেখা যায়, বেশ নাটকীয়ভাবে, কেউ হয়তো আশাই করেনি বিএনপি সে নির্বাচনে জিতবে, কিন্তু বিএনপি জিতে যায় এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। এবং বিএনপি পছন্দ করেন না এমন বহু মানুষও 91 থেকে 96 পর্যন্ত খালেদা জিয়ার শাসনের প্রশংসা করে থাকেন। কিন্তু সে সময় আমরা মাগুরার নির্বাচনের মতো একটা খারাপ দৃষ্টান্তও কিন্তু দেখেছি। এরপর বাংলাদেশের রাজনীতি খুবই শত্রুভাবাপন্ন হয়েছে নানা সময়, চেষ্টা ছিল, ত্রুটি ছিল, সবই ছিল। কিন্তু আমরা যেটা দেখেছি যে শেখ হাসিনার একদলীয় শাসনামলে সব কিছু ভেঙে পড়ে, সব ব্যবস্থাপনা, সব প্রতিষ্ঠান এবং সব যোগাযোগ, যে কারণে খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয় এবং খুবই অসহনীয় দুর্ভোগ তাকে পোহাতে হয়েছে। আমরা যেটা দেখেছি যে তার শরীর স্বাস্থ্য অনেকটাই ভেঙে পড়ে এবং তার এক সন্তান মারা যান, আরাফাত রহমান কোকো, আরেক সন্তান নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হন। সব মিলিয়ে খালেদা জিয়ার জন্য গত 17 বছর খুব কঠিন সময় ছিল। 5ই আগস্ট তাকে আবার সুযোগ দিয়েছে বাংলাদেশের রাজনীতির মধ্যমণি হওয়ার কিংবা বাংলাদেশের রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে আসার। এখন তিনি তো আসলে ওইভাবে অ্যাক্টিভ রাজনীতি করছেন না এবং আমি যতটুকু বুঝতে পারি তার আসলে অ্যাক্টিভ রাজনীতি করার সম্ভাবনা কম, যে তার শরীরে সেটা বয়স সেটা হয়তো অনুমোদন করে না। আমি নিজে একটা কথা গত অনেক দিন থেকে বলে আসছি যে বাংলাদেশের এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের এখনকার যে রাজনীতি যেভাবে এগুচ্ছে, সেই প্রেক্ষাপটে বিএনপি, জামাত এবং নাগরিক যে ছাত্রদের যে দল এনসিপি, তাদের মধ্যে একটা যোগাযোগ থাকা খুবই অপরিহার্য এবং তাদের মধ্যে এক ধরনের সমঝোতা থাকাও অপরিহার্য। রাজনীতিতে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, ঝগড়াঝাটি হবে, ইটস ওকে, কিন্তু সেটা যেন সংঘাতের পর্যায়ে না যায়, কারণ এরা সংঘাতের পর্যায়ে গেলেই পুরো ব্যবস্থাটা ভেঙে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং অনেকেই সেটা সুযোগ নিতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সংঘাতমুখ রাজনীতির বিরুদ্ধে, যে একনায়কতন্ত্রের বিরুদ্ধে এই ছাত্ররা জীবন দিল, মানুষ জীবন দিল, কৃষক জীবন দিল, শ্রমিক জীবন দিল, সেটা কিন্তু আবার ফিরে আসবে যদি এক ধরনের সমঝোতা না থাকে। তা আমি মনে করি সেই সমঝোতায় বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বেগম খালেদা জিয়া। আমরা যেটা দেখেছি, লন্ডনে তার সাথে দেখা করার জন্য বিএনপির শীর্ষ নেতারা গেছেন। সেনাকুঞ্জে আমরা যেটা দেখেছি, ছাত্র নেতারা তার প্রতি অভূতপূর্ব সম্মান প্রদর্শন করেছেন। আমার মনে হয় যে বেগম খালেদা জিয়া যদি খুব বড় দলীয় ভূমিকা না রেখে
এই জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, রাজনৈতিক নানা মতে রাজনৈতিক দলগুলোকে মধ্যে সংঘাত নিরসনে ভূমিকা রাখেন এবং তাদের একটা জাতীয় ঐক্য সৃষ্টিতে ভূমিকা রাখেন, সেটাই হবে জীবনের শেষ পর্যায়ে এসে তার জন্য সবচেয়ে ঐতিহাসিক ভূমিকা।